বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক চিকিৎসা মেডিসিন জানলে অনেক সহজ, মেডিসিন প্রয়োগ না জানলে অনেক কঠিন। তো আমার এই বাতিজা ন্যাচারাল উইকনেসের জন্য সিলেটে একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন। উনি দিয়েছেন, কিভাবে মেডিসিন দিয়েছেন, সকালে অ্যাসিড ফস কোন সময় দিয়েছেন? এটা আমি শিওর না, তবে এভাবে আমার কাছে লাগে যে একদিন আর এক আজকে ধরেন সকালবেলা অ্যাসিড ফোর্স, তো বিকালে এই নাক্সিম না, বিকালবেলাই সম্ভবত থাকতো অ্যাসিড ফোর্স। আচ্ছা, নাক্সবম এবং অ্যাসিড ফস একসাথে দেওয়া হয়েছে, ওটা পরে ওটা, এই তো সকালে হোক আর বিকালে হোক, আগের দিন হোক আর পরের দিন হোক, বা একটা খাওয়ার পরে একটা বোতল শেষ হওয়ার পরে অন্য একটা, এভাবে সম্ভবত। আচ্ছা, তো এইটাই হোমিওপ্যাথি ডাক্তারদের বড় ভুল। এই নাক্সবম এবং অ্যাসিড বস একসাথে দেওয়ার কোনো বিধান হোমিওপ্যাথিতে নাই। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যানের সিস্টেমে এইসবভাবে দুইটা মেডিসিন পাল্টাপাল্টি করে দেওয়ার কোনো সিস্টেম নাই। এইভাবে দুইটা মেডিসিন দিলে একটা মেডিসিন হয়তো একটু কাজ করবে আর একটা মেডিসিনে অ্যাকশনটা কাটিয়ে দিবে, যার কারণে রেজাল্টটা স্থায়ী হইবে না। সুতরাং এই আমি ধরে নিতে পারি তখনকার অবস্থার উপরে অ্যাসিড বস হয়তো সঠিক মেডিসিন ছিল। এই অ্যাসিড বস দিলে ভালো একটা রেজাল্ট আসতো, কিন্তু তার সাথে নাক্সবম দেওয়ার কারণে এখানেও রেজাল্ট আর আসবে না সঠিকভাবে, এই রেজাল্টটা স্থায়ী হবে না, নাক্সবমে তা বাধার সৃষ্টি করবে। তো এইভাবে চিকিৎসা করার পরে যখন আমার কাছে আসেন ন্যাচারাল উইকনেসের জন্য, আমি তখন সিমটম নেই সংক্ষিপ্তভাবে। এই ন্যাচারাল উইকনেস, গ্যাস্ট্রিকের প্রবলেম, স্টুল নট ক্লিয়ার, মাইন্ড ওন ডিসিশন মেকার, ডিজায়ার টু সুইট 4+, এই সমস্ত সিমটম নেই। এবং অ্যাসিড ফসের যে অবসাদ অবসন্নতা, এইগুলা কিছু পাই নাই। শরীরটা খুব অবসন্ন লাগে, খুব কাজ করতে ইচ্ছা হয় না, শুয়ে থাকো, উদাসীনতা, ঘুম লাগে না টেনশনের কারণে, এই ধরনের কোনো বিষয় নাই তো বর্তমানে, এখন নাই। আচ্ছা, তাহলে বর্তমানে অ্যাসিড ফসের কোনো সিমটম নাই। বর্তমানে লাইকোপোডিয়ামের যথেষ্ট সিমটম আছে। এই যে মেডিসিন লাইকোপোডিয়াম, এই লাইকোপোডিয়ামের এটি গুরুত্বপূর্ণ সিমটম হলো এই গরম খাইবার স্প্রিয়া এবং বায়ুর প্রকোপ। মানে গরম খাইবার স্প্রিয়া, বাতর খাই গরম গরম খাইতে ভালো লাগে, এবং এই পেটে গ্যাস, মাঝে মাঝে গ্যাস হয়, এই হলো লাইকোপোডিয়ামের গুরুত্বপূর্ণ সিমটম। তার সাথে হলো এই মিষ্টি প্রিয়, সেইটা তো লাইকোপোডিয়ামের একদম গুরুত্বপূর্ণ সিমটম। এই মিষ্টি প্রিয়, মিষ্টি জিনিস খাইতে ভালো লাগে। এবং ন্যাচারাল উইকনেসের একটি ফার্স্ট ক্লাস মেডিসিন হলো লাইকোপোডিয়াম। সুতরাং এই সমস্ত সিমটমের উপরে বেস করে আমি প্রেসক্রিপশন করি লাইকোপোডিয়াম 50 ml 80 ml 1 16 ডোজ। হেফকো মেডিসিনটা হলো হেফকো ইন্ডিয়া, বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক কোম্পানি ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন লাইকোপোডিয়াম 50 ml 80 ml 1 16 ডোজ, রোজ 1 কর্ক। আচ্ছা, এখন লাইকোপোডিয়াম কেন দিলাম একটু দেখাই আরো। এই যে লাইকোপোডিয়াম, এইখানে লাইকোপোডিয়াম ন্যাচারাল উইকনেসের খুব ভালো ফার্স্ট ক্লাস একটি মেডিসিন। সুতরাং আমার এই পেশেন্টের প্রেসক্রিপশন হলো লাইকোপোডিয়াম 50 ml 80 ml 1 16 ডোজ, হেফকো ইন্ডিয়া, রোজ 1 কর্ক। তো এখানেও একটু বুঝাইয়া দিলাম হোমিওপ্যাথিক মেডিসিন কীভাবে সিলেক্ট করতে হয়, এবং সঠিক মেডিসিন যদি সিলেক্ট করা যায়, সিঙ্গেল মেডিসিনে কত দ্রুত রেজাল্ট আসে। যদি এই মেডিসিনটা জানে না, কেউ না জানলে কিতা করবে, বিভিন্ন জাতর এবেনাস টাইবা আছে, এরপরে আরও বিভিন্ন জাতর আয়ুর্বেদিক মেডিসিন আছে, এগুলা দিয়ে গাইড বানবে, এক গাইড মেডিসিন রুগীকে দিবে, অনেক টাকা খরচ করাইবে, এবং এইগুলা স্থায়ী কোনো রেজাল্ট আসবে না। সে ওয়ান টাইম রেজাল্ট আসবে, এবং ওয়ান টাইম মেডিসিনগুলো আবার কিডনি এবং লিভারের জন্য খুব ক্ষতিকর। সুতরাং রুগী কিছু রেজাল্ট পাবে, এবং এই রেজাল্ট পাওয়ার প্রেক্ষিতে কিডনি এবং লিভারে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই কিভাবে
এই ওয়ান টাইম মেডিসিন থেকে বিরত থেকে গাইডবান্ধা মেডিসিন থেকে বিরত থেকে সিঙ্গেল হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে ন্যাচারাল উইকনেসের কত সুন্দর চিকিৎসা করা যায় সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।